হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সুমি ম্যাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে তোমাদের আমি আরও একবার জানিয়ে দিই, তোমরা যারা অফলাইন কোর্স সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দুটো হেল্পলাইন নম্বর আছে, তার মধ্যে যে কোনো একটিতে কল করে সমস্ত রকম বিষয় জেনে নিতে পারো। নম্বর দুটি হলো, প্রথমটি হলো 6295916282, দ্বিতীয়টি হলো 7076398606। কোর্স ডিউরেশন 6 মান্থ আর কোর্স ফি সামান্য কম রাখা হয়েছে 999 টাকা। তাহলে চলো এবার আমরা চলে যাব আজকে বিষয়ে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মধ্যযুগের সাহিত্য থেকে শাক্ত পদাবলিতে অষ্টাদশ শতাব্দীর অবক্ষয়িত নৈরাশ্য পীড়িত হতাশাদীর্ণ সমাজের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিয়ে আলোচনা। সাধারণত যারা শক্তি দেবীর উপাসক তাদেরকেই শাক্ত বলা হয়ে থাকে, আর শক্তি দেবী হচ্ছেন দুর্গা ও কালী। শাক্ত সঙ্গীতের আবার দুটো পর্যায় রয়েছে। প্রথমটি হলো দুর্গা তথা উমাকে অবলম্বন করে লেখা বাল্যলীলা, আগমনী ও বিজয়া। দ্বিতীয়টি হলো কালীকে অবলম্বন করে লেখা ভক্তের আকুতি। জাহ্নবী কুমার চক্রবর্তী নামে একজন অধ্যাপক বলেছেন, জন্ম মৃত্যু শাসিত নশ্বর জীবনের পক্ষে ভক্তি মুক্তির জন্য আক্ষেপী ভক্তের আকুতি নামাঙ্কিত পদের বিশিষ্টতা। অর্থাৎ দেখো, জন্ম মৃত্যু শাসিত নশ্বর জীবন মনে হচ্ছে মনুষ্য জন্ম যেমন নিশ্চিত, ঠিক তেমনি মৃত্যুও নিশ্চিত। জন্ম হলে মৃত্যু হবেই। মৃত্যুই হলো এই নশ্বর জীবন থেকে মুক্তি লাভ। সেই মুক্তি লাভের জন্য আক্ষেপই হলো ভক্তের আকুতি পদের বিশিষ্টতা। আবার দেখো, একদিকে জীবনে বারবার অসফলতার সম্মুখীন হচ্ছে, আবার অন্যদিকে মায়ের চরণের জন্য তীব্র কামনা করছে। এটাই হচ্ছে ভক্তের আকুতি। এবার ভক্ত প্রসঙ্গে বলি, যে সংসার জীবনে প্রতিটা মানুষেরই অনেক আশা থাকে, কিন্তু সংসারে যদি অভাব অনটন চলে তখন জন্ম নেয় আশাভঙ্গের বেদনা। তখন এইসব থেকে একমাত্র মুক্তির পথ হিসাবে বেছে নেয় মাতৃচরণকে। তিনিই একমাত্র ভক্ত। আর এখান থেকেই সৃষ্টি, সংসার ক্লেশ, তার থেকে মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা, এগুলি এই জাতীয় পদের বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার আমরা চলে যাব মূল আলোচনায়। যেহেতু শাক্ত পদাবলী অষ্টাদশ শতাব্দীর সৃষ্টি, তাই এই পদাবলীর রস সম্যকরূপে আস্বাদন করতে হলে অষ্টাদশ শতকের সামাজিক ও রাষ্ট্রনৈতিক পরিবেশটি মনে রাখতে হবে। এবার চলে যাব সামাজিক চিত্র। শাক্ত পদাবলী যে সময় রচিত হয়েছিল সে সময়ে হিন্দু সমাজে অনেক কঠোর বিধিনিষেধের অধীন ছিল। সে সময় বৃদ্ধ, বিত্তহীন, ভবঘুরে বা বাউন্ডুলে ছেলের সাথে মেয়েদের বিয়ে দেওয়া হতো, যার জন্য অনেক মা বাবাকে সারা বছর চোখের জল ফেলতে হয়েছে। স্বামীর অনুমতি ছাড়া কিছুক্ষণের জন্য পিতৃগৃহে যেতে পারত না। আগমনী ও বিজয়ার গানে সে যুগের সামাজিক চিত্রই কিন্তু প্রতিফলিত হয়েছে। এবার চলে যাব রাষ্ট্রনৈতিক বিপর্যয়। অষ্টাদশ শতাব্দী ছিল রাষ্ট্রনৈতিক বিপর্যয়, অরাজকতা ও অর্থনৈতিক দুর্গতির যুগ। সেই সময় জমিদার ও পেয়াদার অত্যাচারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারপর বর্গীর হাঙ্গামা বাংলার পল্লী জীবনকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। শাক্ত পদাবলীতে সেই যুগের লাঞ্ছিত ও উৎপীড়িত মানুষের আলেখ্যই কিন্তু খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে। রামপ্রসাদের একটি পদে আমরা দেখতে পাই, আমি তাই অভিমান করি, আমায় করেছে গো মা সংসারী, অর্থ বিনা ব্যর্থ যে এই সংসার সবারই, ওমা তুমিও কোন্দল করেছো বলিয়ে শিব ভিখারি। এখানে সমাজের নানা রকম অবিচার, অর্থের লোভ, বিচারের পক্ষপাতিত্ব ইত্যাদির কথা বলতে গিয়ে কবি কিন্তু আসলে মানব জীবনের কথাই বলেছেন। আবার দেখো, সমাজের বৃথা পারিশ্রমিকের বেগার ও দিনমজুরির পরিচয় পাই রামপ্রসাদের পদে। দেখো, মলেম ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাইকো গেটে, নিজে হই সংসারী মুটে, মিছে করি বেগার খেটে, আমি দিনমজুরি
নৃত্য করি, পঞ্চভূতে খায় গো বেটে। এইভাবে শাক্ত পদকারেরা তাদের নিজ নিজ অভিজ্ঞতার দ্বারা তৎকালীন নৈরাশ্যপীড়িত হতাশাদীর্ণ সমাজের চিত্র তুলে ধরেছেন ভক্তের আকুতির বেশ কয়েকটি পদে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।